দুনিয়াতে আমার এত কিছু থাকার পরেও কিছুই নাই। বিদায় বেলা তোমার কাছে একটা দাবি, জান্নাতে তোমার পাশে একটা ঘর আমারে বানাইয়া দিও। জান্নাতে একটা ঘর আমার জন্য বানায়া দাও, তোমার পাশে জান্নাতের ঘর আমার বানায়া দিও। কোরআনের আয়াত। হাসিয়া কান্নাকাটি করিয়া হাসির মঞ্চে যায় হাসতেছে। ফেরাউন বলে, এত বিপদের সময় হাসো কেন? আসিয়া ডাক দিয়া কয়, রে ফেরাউন, আমি যা দেখি তুই তা দেখো না। আমি আসমানের দিকে তাকাইয়া দেখতেছি লক্ষ লক্ষ ফেরেশতারা রেডি হয়ে আছে আমাকে স্বাগত দেওয়ার জন্য। আর আমি মালিকের কাছে একটা জান্নাতের বাড়ি চাইছি। আল্লাহ যে আমার একটা ঘর বানাইছেন ওই ছবিটাও আমি দেখতেছি। ও পর্দার আড়ালের মা বোনেরা, এত বড় বেঈমানের ঘরে থাকিয়া ফেরাউনের ঘরে আসিয়া যদি আমার মালিকের আশিকা হয়, আমার মালিকের এত অন্তরে জায়গা দেয়, রহমতের নবীর জান্নাতের সুসংবাদ। ও মা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনার স্বামী তো আপনি নামাজ পড়লে বাধা দেয় না, রোজা রাখলে বাধা দেয় না। বড় অনেক স্বামী আছে নিজে নামাজ না পড়লেও বিবির নামাজের প্রশংসা করে। একটা বেনামাজি চাষির কথা যদি গরু শুনে, একজন আল্লাহর খাস ওলির কথা কেন বাঘ শুনবে না? ওইটা বুঝে, এটা বুঝে। খাকো বাদ আবওয়াতিশ বন্দান, বামানে তু মুর্দা বা হক জিন্দা আন। তুমি আল্লাহর হয়ে যাও, গোটা দুনিয়া তোমার হয়ে যাবে। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহ। তুমি আল্লাহর হয়ে যাও, গোটা দুনিয়া তোমার হয়ে যাবে। গর্তের পিপিলিকা তোমার কথা শুনবে। তুমি যদি আল্লাহর হতে পারো, গোটা দুনিয়ার মখলুক তোমার গোলাম হতে বাধ্য হয়ে যাবে। নিজের চোখে তাকায় দেখছি আল্লাহর একজন প্রিয় ওলিয়ে কামেল ফজরের সময় রাতের বেলা ঘুমাইছি আমরা সবাই একটু দেরিতে ঘুমানোর পরে ফজরের সময় উঠতে হালকা দেরি, সূর্য উঠবে মনে হয় ৫-৭ মিনিট বাকি। আল্লাহর ওলি বলে দৌড় দিছে তাড়াতাড়ি ওযু করার জন্য। আর ওযু করিয়া আসমানে তাকায়, আল্লাহ নামাজটা পড়ার সময় দাও, সূর্য যেন না উঠে। হুজুরে নামাজ পড়াইছেন, আমরা নামাজ পড়িয়াও দেখি সূর্য এখন উঠে নাই। এই আল্লাহর কাছে মানুষ ছাড়া আপন কেউ আছে বলেন? আর সেই মানুষের মধ্যে সব থেকে আরো আপন কারা? যারা ঈমানওয়ালা, ঠিক না? ঈমানওয়ালাদের মধ্যে আল্লাহর কাছাকাছি আরো যারা আমলওয়ালা। আবার ঈমান আমলওয়ালাদের মধ্যে সর্বোৎকৃষ্ট আল্লাহর খুবই কাছে এরা তাকওয়াওয়ালা। আর তাকওয়ার স্লোগান কি? আমি নেক আমল করতে পারি বা না পারি, গুনাহ করব না। কারো উপকার করতে পারি বা না পারি, ক্ষতি করব না। কারো প্রশংসা করতে পারি বা না পারি, কারো বদনাম করব না। এর নাম তাকওয়া। হর কে দারাত খৌফে হক দর দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহদুরা মাকাম। আল্লাহ তাআলা বললেন, আমার বান্দা আসো, আমার দরজা খোলা রাখলাম, আসো। দুনিয়ার জমিনে তুমি কত অপরাধ করেছো কেউ জানে না। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো সব তুমি ভোগ করো রে গোলাম। এরপরও দেখছো নি তোর মা তোর বাবায় সামান্য কিছু তোর আয়োজন করেছে, জামা কাপড় দেয়, খানা দেয়, বিয়ে শাদী দেয়, এরপরও স্বার্থে আঘাত লাগলে সহ্য করতে পারে না। কিন্তু আমি আল্লাহ কেমন দয়ার মালিক! তুই যেই পরিমাণ সারা রাত দরওয়াজা জানালা আটকাইয়া মোবাইলটা হাতে নিয়ে যেই পরিমাণ জেনা করো,
মোবাইলটা সামনে নিয়ে চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, কানের জেনা চলে সারা রাত। এত পরিমাণ গুনাহ করো, যদি এই গুনাহ তোর মা দেখতো তুই গুনাহ করো, তোরে সন্তান হিসাবে ঘৃণা করত, বাবাও মহাব্বতের নজরে দেখতেন না, স্ত্রী স্বামী বলে পরিচয় দিত না। সন্তান যদি জানতো তুমি কত অন্যায় করেছো, বাবা বলে ডাকতো না। আয়োজিত আজকের এই মাহফিল আপনাদের কাছে মাদ্রাসার জন্য ছাত্ররা যাবে বা স্বেচ্ছাসেবক যাবে, ব্যাগ রুমাল নিয়ে নগদ কিছু দান করেন মাদ্রাসার জন্য 1500, যে যতটুকু পারি সাধ্য অনুযায়ী মাদ্রাসায় দান করলে আল্লাহ পাক আপনাকে অনেক নিয়ামত দান করবেন। যারা দায়িত্বে আছেন নেমে যান দ্রুত। ওই দায়িত্বশীলরা নামতে হবে তো তাড়াতাড়ি। মনিটরের ভলিউম একটু বাড়াও। স্বেচ্ছাসেবকরা নামেন না, তাড়াতাড়ি। যারা দিব হাতে হাতে দিয়ে দেই। আল্লাহ সবার দান কবুল করেন। দানের বরকতে হায়াতে ইজ্জতে রিজিকে আল্লাহ বরকত বাড়ায় দেয়। দ্রুত দ্রুত হাঁটতে হবে, দেরি করা যাবে না। সবাই হেঁটে হেঁটে নিয়ে নিই। কালেকশন করে স্টেজের কোনো এক পার্শ্বে এসে জমা দিয়ে দেন। আল্লাহ পাক সবার দান কবুল করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال رسول الله صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम
सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाद है काबिल तो बहुत है, मकबूल है शाद है काबिल तो बहुत है, आए ना के मानिंदे तू नहीं दिल तो बहुत है, आए ना के मानिंदे तू नहीं दिल तो बहुत है। এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ইসলামী মাহফিল 20 অক্টোবর 2025 মহতিয়ে মাহফিল উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আরিফ হোসেন সাহেব, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদের নাম সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি অসুস্থ, হয়ে জীবনের কোনো মূল্য। আর টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি সুস্থ, আপনার মতো সুখী আছে কেউ? আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে আমাদেরকে আল্লাহ বাছাই করে এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আর একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে সার্বিক ব্যবস্থাপনা যারা করেছেন, সবাইকে আল্লাহ কবুল করেন। ওলামায়ে হযরত আলোচনা করেছেন, আপনারাও ধৈর্যের সাথে শুনছেন। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ যারা করে, বিভিন্ন প্রক্রিয়ায় চক্রান্ত ষড়যন্ত্র করে, বলার দ্বারা লেখার দ্বারা, আল্লাহ এদের হেদায়াত দান করেন। সংক্ষিপ্ত দু চারটি কথা। আমি যতটুকু জানি একটা ঘরোয়া প্রোগ্রাম, ইসলাহি প্রোগ্রাম, বাহিরে না। এই জন্য আমি দিয়েছি, কারণ ঢাকা থেকে এসে একাধিক প্রোগ্রাম ধরা খুব কষ্ট। তো ঘরোয়া পরিবেশে একটু হালকা মসজিদে বা ভেতরে সংক্ষেপে দু চারটি কথা, মাইক টেক লাগায় তো বিশাল মহাসম্মেলন। যাই হোক, নির্ধারিত আয়াত হাদিসের উপরে দু চারটা কথা বলেই আমি দোয়া করে চলে যাব। আল্লাহ পাক ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো তৌফিক আল্লাহ দান করেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, হে আমার প্রিয় বান্দা বান্দিরা, তোমরা যারা গুনাহ করার দ্বারা নিজেদের উপরে জুলুম করে সীমা লঙ্ঘন করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে কেউ ফিরে যেও না, নিরাশ হয়ে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চিত আল্লাহ সবার জীবনের সব গুনাহ মাফ করে দিলেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম,
নিশ্চিত আল্লাহ পাক চূড়ান্ত ক্ষমাশীল পরম করুণাময়। নবীজি বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, যারা গুনাহ থেকে তওবা করে ফিরে আসে তারা আল্লাহর কাছে এতটা পবিত্র যে মনে হয় জীবনে কোনো গুনাহই করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত এবং হাদিস রসুলের টোটালটার আলোচ্য বিষয় তওবার পথে আল্লাহ মানুষকে আহ্বান করেছেন। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন চান না তার কোনো বান্দা কোনো বান্দি জাহান্নামে যাবে। জাহান্নাম সত্য, জান্নাত সত্য, কিয়ামত হবে সত্য, আমল নামা ওজন হবে সত্য, পুলসিরাত পাড়ি দিতে হবে সত্য। তো আল্লাহ চান জান্নাতে দিতে, জাহান্নামে না দিতে। তো প্রশ্ন, আল্লাহ জাহান্নাম বানাইলেন কেন? যদি আল্লাহ জাহান্নামে কাউকে দিতেই না চান তো জাহান্নাম বানাইলেন কেন? সংক্ষিপ্ত তার জবাব হলো, দুনিয়াতে কিছু মানুষ আল্লাহ আলিমুল গাইব হিসাবে জানেন যে এরা নবীদের বয়ানও শুনবে না, মানবে না, বরং আরো বিরোধিতা করবে। আচ্ছা, নবীদের যুগ তো পার হয়ে গেছে বহু আগে। এখন আপনারা চলতে ফিরতে দেখবেন বহু চালাক মানুষ সমাজে হাসতে হাসতে আড্ডা দেয়, নামাজ নাই, বলে সব জান্নাতে গেলে জাহান্নামে যাবে কে? এরকম হাসতে হাসতে অনেকে বলে, হুজুরদের বয়ান শুনে লাভ কি? এত ওয়াজ হয়, লাভ কই? এত ওয়াজ হইতেছে, তাবলিগওয়ালারা ঘুরতেছে, লাভ কি? এখন ও তো লাভের কাছে যায় না, এই জন্য লাভ বুঝেও না। যারা লাভের কাছে যায় তারা তো বুঝে কি লাভ। এমনও মানুষের কথা আমরা শুনি যে আসলে তো আমি জাহান্নামে ছিলাম, আমি আগে কেন আসলাম না এই উলামায়ে কেরামের মজলিসে, আফসোস করে। তাহলে তো আমার আরো আগে আসলে গুনাহ আরো কম হতো। আসলে আল্লাহ তাও বলে দিছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু, কিছু মানুষের কলবে মহর পড়ে আছে। এমন মহর পড়া যে আল্লাহর আযাবের ভয়ে পাথর পর্যন্ত নরম হবে, কিন্তু মানুষের দিল নরম হবে না। আচ্ছা, যেমন জ্বলন্ত উদাহরণ, আপনারা জানেন রসুলের প্রশংসা, যে রসুলকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, যে রসুলকে একবার তাকায় দেখলেই পেটের ক্ষুধা থাকে না, যেই রসুলকে এক নজর দেখলেই ওই মানুষটার জিন্দেগির পরিবর্তন চলে আসে, সেই রসুলকে দেখার জন্য পৃথিবীর সমস্ত প্রাণীরা পাগল হয়ে আছে। গর্তের পিপিলিকা অপেক্ষা করে রসুলকে দেখবে, গর্তের সাপ অপেক্ষা করে রসুলকে দেখবে। তো সেই রসুলকে এক নজর আর একদিন না, আর একবার না, টানা 13 বছর দেখলো, বয়ান শুনলো, একই দস্তরখানে খাইলো, এরপরও কালেমা পড়ল না। এবার চিন্তা করেন কত বড় নিকৃষ্টতম বেঈমান, যে রসুলকে 13 বছর দেখার পরেও কালেমা পড়ে না, বয়ান শুনছে। এমন বেঈমানের নাম আপনাদের জানা আছে কারো? কি নাম? এবার চিন্তা করেন তো, তাহলে আমরা তো মানুষই না, আমরা মানুষই না। মানুষ ভিন্ন জিনিস। বক্তা হয়েছে ঠিক, মানুষ হতে পারি না। মাওলানা হওয়া, ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, প্রফেসর হওয়া, মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া, এটা পানির মতো সোজা। মানুষ হওয়া কঠিন থেকে কঠিন। এটা যখন বুঝে আসছে তখন জান্নাতের টিকিট হাতে নিয়ে আবু বকর কাঁদতেছেন, ওমরে ফারুক কাঁদতেছেন, যেই ওমরের ভয়ে শয়তান ওই রাস্তায় আসে না, সে ওমরও কাঁদতেছেন, মানুষ হতে পারলাম না। আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো? আমাদের তো কোনো চিন্তাই নেই যে আমাদের দাঁড়াতে হবে না ঘুমাতে হবে, কোনো জিন্দেগি আমার সামনে আছে না নাই, কোনো চিন্তাই নেই।
ফিকিরও নাই, জিকিরও নাই। ফিকিরও নাই, জিকিরও নাই। তাহলে 13 বছর আবু জাহাল রসুলকে দেখিয়াও বয়ান শুনিয়াও কালেমা পড়ে নেন। আবার দেখেন কপাল কেমন ভালো, 27 বছর বয়সে যুবক দৌড়াচ্ছে রসুলকে জবাই করবে। কয় বছর? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, কাকে জবাই করবে? রসুলকে দেখা মাত্র তরবারি ফালায় কালেমা পড়ে ফেলল। এই কপালওয়ালাকে বড় কঠিন হালাত। তো আবু জাহাল জাহান্নামে যাবেই, হাতের মুষ্টিতে পাথর নিয়ে কয়, বলো তো ভাতিজা কি আছে? বললে কি হবে? বলে কালেমা পড়ব। নবী বলেন, আমি তো বলতে পারি না, হাতের মুষ্টিতে যা আসো তোমরা আওয়াজ দাও। পাথরগুলো কালিমায় শাহাদাতের আওয়াজ দিল। আবু জাহাল পাথরগুলো ফালায় দিয়ে বলে, মুহাম্মদ তুমি আসলে একটা জাদুকর। আল্লাহ বলেন, দুনিয়াতে কিছু মানুষ নবী পাইবে, মানবে না, চিনবে কিন্তু মানবে না। আবু জাহাল রসুলকে চিনছে না, ভালো করে চিনছে, যে কারণে রাতের গভীরে রসুলের দরজার কিনারায় গিয়া গোপনে রসুলের তেলাওয়াত শুনত। অন্যান্য লোকেরা দেখে বলে, কিও সারাদিন নবীরে গালি দাও, এখন কেন তার পক্ষে আওয়াজ, আরে তার তেলাওয়াত শুনো। বলে, যা কিছুই বলি না কেন, এই আওয়াজের মতো মজার কোনো আওয়াজ নাই। কিন্তু কপাল বড় খারাপ। তাহলে দুনিয়াতে কিছু মানুষ ইচ্ছা করেই জাহান্নামে যাবে, আল্লাহ ওদের জন্য জাহান্নাম বানায় রাখছেন, একটু গিয়ে দেখ না মজা কেমন। কিন্তু আল্লাহ চান না কেউ জাহান্নামে যাবে। এর সব থেকে বড় দলিল, অল টাইম তওবার দরজা খোলা। পাহাড় পরিমাণ গুনাহ করছে, তওবা করবে, সব মাপ, 1 সেকেন্ডে মাপ। এর দ্বারা প্রমাণ আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান না। শুধু মুমিন না, মুসলমান না, পৃথিবীর একটা মানুষকেও আল্লাহ জাহান্নামে দিতে চান না। নবীজি বলেন, আমি কোরআনের তেলাওয়াত করতে আমার খুব মজা লাগে, এজন্য রসুল বেশি বেশি তেলাওয়াত করতেন। আল্লাহকে মোহাব্বতের বন্ধনে খুব কাছে নেওয়ার জন্য 2টা আমল মানুষের জন্য। আল্লাহর মোহাব্বত বিদ্যুতের থেকেও আরো গতি, আলোর গতি তো আরো বেশি। এই গতিতে আল্লাহর মোহাব্বত শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে 2 কাজের দ্বারা। এক হলো তেলাওয়াত, আর এক হলো নামাজ। এক হলো, আর একটা কি? নামাজ। এজন্য রসুল নামাজে সময় বেশি দিতেন, তেলাওয়াতে বেশি দিতেন। আমাদের তেলাওয়াতও নাই, নামাজও নাই। নামাজ যা পড়ি দায় সারা মানুষ কি বলবে, এই জন্য নামাজও পড়ি, মিথ্যাও বলি। নামাজও পড়ি, সুদ খাই। নামাজ পড়ি, মিথ্যা কসম করি। নামাজ পড়ি, বেপর্দায় চলি। তাহলে আমরাও নামাজি। আমাদের নামাজ কেমন? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলেন, ওয়াইল একটা জাহান্নামের স্তরের নাম। ওয়াইল মারাত্মক ভয়ঙ্কর এক জাহান্নাম। ওয়াইল নামক জাহান্নাম কার জন্য? নামাজি মুসল্লির জন্য। নামাজি মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম। এবার কোন নামাজ পড়েন, হিসাব মিলান। এক নামাজ জান্নাতের চাবি, আর এক নামাজি মুসল্লির ঠিকানা ওয়াইল নামক জাহান্নাম। কোন নামাজ আমরা পড়ি? আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন। নামাজ তো গুনাহ থেকে ফিরাবে। নামাজি তো মিথ্যা বলতে পারে না। নামাজ পড়বে, সে তো সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। নামাজি বান্দা তো আলেমের বিরুদ্ধে কথা বলতে পারে না। এরপর বলে, মিথ্যা না বললে তার ব্যবসা চলে না, মিথ্যা না বললে তার চাকরি থাকে না। তাহলে বোঝা গেল তার নামাজে ঝামেলা। নামাজ নামাজের মতো হয় না।
নামাজ মানুষের জীবনের পরিবর্তনের একমাত্র পথ নামাজ, এবং মুসলমানের বড় এক নিশানা নামাজ। as-salatu ইমাদুদ্দিন, ফামান আকামাহা আকামাদ্দিন, ওয়ামান হাদামাহা হাদামাদ্দিন। দিনের খুঁটি হলো নামাজ। যে ব্যক্তি নামাজ রাখলো সে দিনের খুঁটি ঠিক রাখলো, দিন রাখলো। আর যার নামাজ নাই তার দিনের খুঁটি নাই। খুঁটি না থাকলে ঘর থাকে না, অর্থাৎ ইসলাম থাকে না। ভিন্ন হাদিসে নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তরকুস সালাহ। মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। তাহলে বেঈমান নামাজ পড়বে না, মুমিন নামাজ। এখন এখানে যদি আমি জিজ্ঞাসা করি, ভাই নামাজ দৈনিক কত ওয়াক্ত? সবাই বলবে 5। পড়া লাগবে নি? বলে অবশ্যই। মাঝে মাঝে ছেড়ে দেওয়া যাবে কিনা? যাবে? সবাই বলতেছে যাবে না, মানে তাজা ফতুয়া দিয়ে দিলেন। অথচ এখানে আপনারা ফতুয়া দিয়েও এমন ব্যক্তি আছেন যে আজকে ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশাও পড়েন নাই। আজকে রাতের ফজর পড়বেন কিনা তারও কোনো চিন্তা নাই, কারণ মোবাইল আপনার হাতে আছে। সারা রাতের ডিউটি মোবাইল, মোবাইলের ডিউটি, মোবাইলের হক আদায় করতে করতে কখন ফজর হয় খবর নাই। কি ছেলের হক আদায় করতে না পারলেও, স্ত্রীর হক আদায় করতে না পারলেও, অন্তত মোবাইলের হকটা আদায় করলেও তো একটা রাস্তা জান্নাতের খুলবে। আল্লাহ হেদায়াত দান করে। আল্লাহ পাক দুনিয়ার সবাইকে ডাকছেন, আসো। নফসের ধোকায় পইরা কে কোথায় গেছো? হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, তোমরা যে লাইনে আছো, তোমরা আমার বান্দা, আসো। আমি তোমাদের স্রষ্টা, তোমাদের কেউ সৃষ্টি করে নাই। আমি তোমাদের আদর করে বানাইছি। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিতে চাই এবং বিনা হিসাবে জান্নাত দিতে চাই। আমি আল্লাহ মায়ার নজর করে ডাকছি, আসো, তওবার দরজায় ফিরিয়ে আসো। এই যে সবাইকে ডাকছেন, যদি বলতেন মুমিন তো মুমিন, বেঈমান বাদ। যদি আল্লাহ তওবার দরজায় মুসলিম শব্দ বলতেন তো সব বেঈমান বাদ হতো। আল্লাহ এমন একটা শব্দ চয়ন করেছেন, যেই শব্দ হলো বান্দা। ইয়া ইবাদি, শুধু বান্দা না, আমার বান্দা। বান্দা বলতে দুনিয়ার সব আল্লাহর বান্দা। হিন্দুরাও আল্লাহর বান্দা, ইহুদি আল্লাহর বান্দা, খ্রিস্টানও আল্লাহর বান্দা, বৌদ্ধরাও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা। দুনিয়াতে এমন একটা মানুষ নেই যে আল্লাহর বান্দা না। সব আদম নবীর সন্তান, আল্লাহর বান্দা। আবার আল্লাহ বলেন আমার বান্দা। আরে বান্দা বললেই তো কার বান্দা? আমার বান্দা আবার আল্লাহ কেন বললেন? আল্লাহ বলেন আমি বেশি মায়া করে বানাইছি, এই জন্য আমার বান্দা বলেছি। সূর্য বানাইছি আমি, কিন্তু বলি না আমার সূর্য। চাঁদ আমি বানায় বলি না আমার চাঁদ। জমিনটা আমি বানাইছি ঠিক, তবে বলি না আমার জমিন। আমি আল্লাহ আসমান বানাইছি, তবে বলি না আসমান আমার। পাহাড় বানাইছি, বলি না আমার পাহাড়। আমি শুধু মানুষকে বললাম তোরা আমার বান্দা। কেন বলি না আমার আসমান, আমার জমিন, আমার চাঁদ, আমার সূর্য? আমার বান্দা কেন বলেছি? এর একমাত্র কারণ, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র সব আমি বানাইছি, তবে আমার জন্য বানাই নাই। আর মানুষের কেন আমার বান্দা বলেছি? কারণ এই মানুষগুলো আমি আমার ইবাদতের জন্য বানিয়েছি। সব মাখলুক আমাদের জন্য। قال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। আল্লাহ বলেন দুনিয়াতে যা কিছু দেখো সব তোমার জন্য, তুমি শুধু আল্লাহর জন্য। জমিন আমার জন্য, এজন্য জমিন আমার কথা শুনে। পাহাড় আমার জন্য, তো পাহাড় আমার কথা শুনে।
আসমান আমার জন্য, এই জন্য আমার কথা শুনে। আপনি বলবেন কই, পাহাড় তো আমার কথা শুনে না। বেশি বেশি বিড়ি টানবেন তো আরো শুনবে। হ্যাঁ, মানুষ হন, মানুষ যদি হইতে পারেন, বাঘ আপনার কথা শুনবে কি? বাতাস আপনার কথা শুনবে, পিপিলিকা আপনার কথা শুনবে। উজানির জমিনে ঘুমন্ত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির ঘটনা বলি। বাঘরে বলছে, বাঘ এখানে আমরা বাড়িঘর করিয়া থাকবো, তুই অন্যদিকে চলে যা। বাঘ বাচ্চারে কাঁধে নিয়া কুমিল্লা জেলার লালমাই পাহাড়ে দৌড়ায় গেছে। অনেকে বলবে এটা কেমনে সম্ভব? এটা এমনে সম্ভব, এটা এমনে সম্ভব। গ্রাম অঞ্চলে গেলে দেখবেন গরু দিয়ে হাল চাষ করেনি। আচ্ছা, যারা চাষি, চাষ করে যারা, এরা কি বলেন না কেন? যারা চাষি এরা কি বিয়ে পাস? সাধারণ মানুষ, নামাজও নাই, দান বামও নাই, যেখানে রাত সেখানে কাজ, পায়ে এই পর্যন্ত কাদা, এর মধ্যে ভাত খাইতেছে। এই চাষিরা যখন গরু দিয়ে হাল চাষ করে, সত্য কথা বলবেন, গরু তার কথা শোনেনি। গরুরে যদি বলে ডানে যা, যায়নি। গরুকে যদি বলে বামে যাও, যায়নি। একটা বেনামাজি চাষির কথা যদি গরু শুনে, একজন আল্লাহর খাস ওলির কথা কেন বাঘ শুনবে না? ওইটা বুঝে, এটা বুঝে। খাকো বাদ আবওয়াতিশ বন্দান বামানে তু মুর্দা বা হক জিন্দান। তুমি আল্লাহর হয়ে যাও, গোটা দুনিয়া তোমার হয়ে যাবে। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহ। তুমি আল্লাহর হয়ে যাও, গোটা দুনিয়া তোমার হয়ে যাবে। গর্তের পিপিলিকা তোমার কথা শুনবে। তুমি যদি আল্লাহর হতে পারো, গোটা দুনিয়ার মখলুক তোমার গোলাম হতে বাধ্য হয়ে যাবে। নিজের চোখে তাকায় দেখছি, আল্লাহর একজন প্রিয় ওলিয়ে কামেল ফজরের সময় রাতের বেলা ঘুমাইছি আমরা সবাই একটু দেরিতে ঘুমানোর পরে ফজরের সময় উঠতে হালকা দেরি, সূর্য উঠবে মনে হয় 5-7 মিনিট বাকি। আল্লাহর ওলি বলে দৌড় দিছে তাড়াতাড়ি ওযু করার জন্য। আর ওযু করিয়া আসমানে তাকায়, আল্লাহ নামাজটা পড়ার সময় দাও, সূর্য যেন না উঠে। হুজুরে নামাজ পড়াইছেন, আমরা নামাজ পড়িয়েও দেখি সূর্য এখন উঠে নাই। এই আল্লাহর কাছে মানুষ ছাড়া আপন কেউ আছে বলেন? আর সেই মানুষের মধ্যে সব থেকে আরো আপন কারা? যারা ঈমানওয়ালা, ঠিক না? ঈমানওয়ালাদের মধ্যে আল্লাহর কাছাকাছি আরো যারা আমলওয়ালা। আবার ঈমান আমলওয়ালাদের মধ্যে সর্বোৎকৃষ্ট আল্লাহর খুবই কাছে এরা তাকওয়াওয়ালা। আর তাকওয়ার স্লোগান কি? আমি নেক আমল করতে পারি বা না পারি, গুনাহ করব না। কারো উপকার করতে পারি বা না পারি, ক্ষতি করব না। কারো প্রশংসা করতে পারি বা না পারি, কারো বদনাম করব না। এর নাম তাকওয়া। হর কে দারাত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদুরা মাকাম। আল্লাহ তাআলা বললেন, আমার বান্দা আসো, আমার দরজা খোলা রাখলাম, আসো। দুনিয়ার জমিনে তুমি কত অপরাধ করেছো কেউ জানে না। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, সব তুমি ভোগ করো রে গোলাম। এরপর দেখছো নি তোর মা তোর বাবায় সামান্য কিছু তোর আয়োজন করেছে, জামা কাপড় দেয়, খানা দেয়, বিয়ে শাদী দেয়, এরপরও স্বার্থে আঘাত লাগলে সহ্য করতে পারে না। কিন্তু আমি আল্লাহ কেমন দয়ার মালিক, তুই যেই পরিমাণ সারা রাত দরওয়াজা জানালা আটকাইয়া মোবাইলটা হাতে নিয়ে যেই পরিমাণ জেনা করো, মোবাইলটা সামনে নিয়ে চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, কানের জেনা চলে সারা রাত। এত পরিমাণ গুনাহ করো,
যদি এই গুনাহ তোর মা দেখতো তুই গুনাহ করো, তোরে সন্তান হিসাবে ঘৃণা করত। বাবাও মহাব্বতের নজরে দেখতেন না, স্ত্রী স্বামী বলে পরিচয় দিত না। সন্তান যদি জানতো তুমি কত অন্যায় করেছো, বাবা বলে ডাকতো না। তাকায় দেখ আমি কেমন দয়ার মালিক, কোন দিন কখন কয়টার সময় কি পরিমাণ গুনাহ তুই করো কেউ দেখে না, আমি আল্লাহ তো দেখতেছি। মানুষ বলে হাফিজুর রহমান তুই ভালো, আমি আল্লাহ জানি তোর হাত দুইটা গুনার কারণে নাপাক। মানুষ বলে তুই ভালো, আমি জানি তোর গুনার কারণে চোখ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। আমি আল্লাহ বারবার তোরে ডাকি, তওবার দরজা দিয়া আয়। ফজরের সময় ডাকাইলাম উঠো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। দুনিয়ার সব মানুষ আজানের কানে আওয়াজ আসছে, তোমাকে ডাকতেছে ঘুমের থেকে নামাজ ভালো চলো। বান্দা ফজরে ডাকলাম পাইলাম না, আমি আল্লাহ রাগ কইরা তোর খানা বন্ধ করি না। আবার জোহরের সময় ডাকছি আয়, জোহরের নামাজেও তুই হাজিরা দাও নাই, আমি আল্লাহ বেজার হই না। আবার আসরে ডাকলাম আয়, আসরের নামাজেও তুই হাজিরা দাও নাই, আমি আল্লাহ রাগ করি নাই। আবার আমি আল্লাহ মাগরিবে ডাকলাম আসো, মাগরিবেও পাই নাই, আমি আল্লাহ এশায় ডাকাইলাম আসো। হাইয়া আলাস সালাহ, বান্দা তুমি নামাজের দিকে যাও নাই। এখন আমি আল্লাহর মায়া তোর প্রতি এত বেশি, আমি আল্লাহ এখন নিজে প্রথম আসমানে হাজির হয়ে গেছি। আমি আল্লাহ এখন তোরে ডাকতেছি, নিজে ডাকতেছি। আসমান এখন নীরব, জমিনটাও নীরব, নদীর মাছগুলো ঘুমায়, পাখিগুলো ঘুমায়, ঘরের মা ভাই বোন সব ঘুমায়। এখন আমি আল্লাহ তোরে ওয়াদা করে ডাকতেছি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। বান্দা কি পরিমাণ গুনাহ করেছো, সুন্দর করে একটু ওযু বানাইয়া সিজদায় পড়। সিজদায় গিয়া যদি দুই ফোঁটা চোখের পানি ছেড়ে ডাক দাও ইয়া আল্লাহ, অন্তর ভরে যদি একটু ডাক দাও ইয়া আল্লাহুল মুস্তাআন, ও দয়ার মালিক, দুনিয়ার মায়ায় পড়িয়া তোমার গোলাম তোমার দরজা হারায় ফেলছিল। নামাজের খবর ছিল না, জিকিরের খবর ছিল না, তেলাওয়াতের খবর ছিল না, মা বাবার হক আদায়ের খবর ছিল না, ভাই বোনের হক আদায়ের খবর ছিল না। ও আল্লাহ, আজকে তোমার বান্দা তোমার দরজায় হাজির হয়ে গেছি। আয় আল্লাহ, চিন্তা ভাবনা করে দেখলাম দুনিয়ার কোনো রহমতের দরজা নাই। আল্লাহ, শুধু তোমার একটা দরজা খোলা, বাকি সব দরজাগুলো বন্ধ। আয় আল্লাহ, তুমি ফিরাইয়া দিও না। আল্লাহ ওয়াদা করেছেন, বান্দা চোখের পানিটা গালের নিচে যাওয়ার আগে তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহর আদালতে সবার দরজা খোলা। আল্লাহ পাক বারবার তওবার দরজা দিয়ে ডাকতেছেন, বান্দা জীবন ভর গুনাহ করেছো, আসো আমার দরওয়াজায়। ও আমার কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ তওবার দরজায় ডাকছেন।
তার মানে ব্যবসা বাণিজ্য বন্ধ করে আর সব বাদ দিয়া তসবিহ নিয়া জিকির করবেন, বিষয়টা এমন না। বরং আল্লাহ বলেন, বান্দা ব্যবসা কর, চাকরি কর, লেখাপড়া কর, জীবনে সব কর, সব আমি আল্লাহর মোহাব্বতে কর, নবীর আদর্শ অনুযায়ী কর। নবীর আদর্শ অনুযায়ী লেখাপড়া করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কোনো বাধা নাই। তোমার মতো কত যুবক জেনারেল লাইনে লেখাপড়া করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই, তুমি কেন পারো না? তোমার মতো যুবক দেখো ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে, মা বাবার দোয়া নিয়ে চলে, তুমি কেন পারবা না? তোমার মতো কত যুবক তাকায় দেখো র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না? পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মালের খেয়ানত করে না। এরে আম্মা জান, আপনি কেন নামাজি হতে পারেন না, পর্দাওয়ালা হতে পারেন না? এ জমিনের আল্লাহর এক বড় বেঈমান ফেরাউন, জানেননি তার স্ত্রীর নাম কি? এত বড় বেঈমানের ঘরে থাকি আসিয়া আল্লাহকে এত রাজি করে দুনিয়া থেকে চলে গেলেন। রহমতের নবী বলেন, জান্নাতের মধ্যে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হবে। ফেরাউন এত কষ্ট দিয়েছে আসিয়াকে, একজন নারী, আর ফেরাউন তো নিজের খোদা দাবি করেছে। আল্লাহ দেখায় দিলেন ইতিহাস, ওই ফেরাউন আসিয়ারে বারবার নজর করে, একদিন দেখে আসিয়ার জবান থেকে আল্লাহর নাম বের হয়ে গেছে। ফেরাউন বলে, কার নাম বলছো? বলে, আমি আল্লাহর নাম বলেছি। বলে, আল্লাহ কে? বলে, তোমারে যিনি বানাইছেন তিনি আমার আল্লাহ। ফেরাউন বলে, মিশরের খোদা তো আমি। বলে, সবাই তোমারে খোদা মানে, আমি মানি না, কারণ আমারে হায়াত দিছেন যিনি, তিনি আমার রব। যিনি আমারে এত সুন্দর কণ্ঠ দান করেছেন তিনি না জানি আরো কত সুন্দর, তিনি আমার মালিক। ফেরাউন বলে, সর্বনাশ, আসিয়া এমনটা করা যাবে না। বলেন, আমি আমার রবের ছাড়িয়া কোথাও যাব না। আমি আমার রবের মধ্যে এত মজা পেয়েছি, দুনিয়ায় আর কোথাও এর মজা আমি পাবো না। ফেরাউন বলে, একান্ত যদি তুমি আমাকে স্বীকার না করো, কানে কানে আমার রব বলিয়া মানো, চুপে চুপে মানো, তারপরও তুমি প্রকাশ করিও না। ফেরাউন বলে, এই আসিয়া বলে, রে ফেরাউন, তুমি এমন খোদা, মিশরের মধ্যে মানুষ অন্যায় করবে গোপনে তুমি দেখবা না, আর আমি এমন রবের বান্দি যে আমি অন্ধকারে কিছু করলেও আমার রব দেখেন। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। আমার রব তো এমন যে তুমি বান্দা আমার রবের দেখে দেখে ইবাদত করো, যদি না দেখো অন্তত এতটুকু চিন্তা করো, রব আমাকে দেখতেছেন। হযরত আলী রাসূলের সাহাবী, চাচাতো ভাই, আবার জামাতা, 7 বছর বয়সে রসুলের হাতে হাত লাগায় দিয়েছেন, কেউ বলেন 11 বছর। ওই আলী আল্লাহর এত দামি, আল্লাহর কাছে হয়ে গেলেন রহমতের নবীর ছোঁয়া পাইয়া। কেউ বলে, আলী তুমি যেই আল্লাহরে ইবাদত করো সে আল্লাহরে দেখছো নি? আলী বলেন, আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে দেখি না, আমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করি। বলে, তো আল্লাহ কেমন? বলে, এটা অনুভব করা যায়, ভাষা দিয়া বোঝানো যায় না। আসিয়া কোনোভাবেই থামে না, ফেরাউন অপকৌশল আর পারে না। এইবার ফেরাউন সিদ্ধান্ত নিল আসিয়াকে শুলিবিদ্ধ করে মেরে ফেলবে। ঘোষণা হয়ে গেল, বিশাল বড় মাঠের মধ্যে আসিয়ার শুলিবিদ্ধ মঞ্চ সাজানো হলো। আসিয়াকে যখন হাতে পায়ে রশি লাগাইয়া মঞ্চে নেওয়া হয়, আসিয়া চোখের পানি ছেড়ে কান্না করে। হঠাৎ করে তাকায় দেখে মূসা নবী কিনারা দিয়া হাঁটিয়া যায়। আসিয়া ডাক দিয়া কয়, জামানার নবী মূসা,
আপনি জানেননি আমি আসিয়ার কি হালাত? কয় জানি, শুনছি। বলে আমারে তো এখন শুলিবিদ্ধ করা হবে। কয় তাও শুনছি। বলে আমি বিদায় নেই, আপনি আমার জন্য দোয়া করিয়েন, তবে একটু বলেন আমার রব আমার উপরে কেমন রাজি আছে। মুসা নবী বলেন, আসিয়া আল্লাহ তোমার উপরে এখন অনেক রাজি ও খুশি। এই কথা বলা মাত্র মুসা নবীর থেকে বিদায় নিয়া ফাঁসির মঞ্চে যায়, আর আসমানের দিকে তাকাইয়া ডাক দিছে, কালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও দয়ার মালিক, তুমি জানো এই ফেরাউন আমারে খানা দেয় নাই, ঘুমানোর জায়গা দেয় নাই। আজ এত বড় রাজার ঘরে থাকিয়াও আমি আজ একটু ঘুমানোর জায়গা পাই নাই। এত বড় রাজার ঘরে থাকিয়া আমি টাইম মতো খানাও পাই নাই। এত কষ্ট স্বীকার করেছি মালিক তোমার জন্য। দুনিয়াতে আমার এত কিছু থাকার পরেও কিছুই নাই। বিদায় বেলা তোমার কাছে একটা দাবি, জান্নাতে তোমার পাশে একটা ঘর আমারে বানাইয়া দিও। জান্নাতে একটা ঘর আমার জন্য বানায়া দাও, তোমার পাশে জান্নাতের ঘর আমার বানায় দিও। কোরআনের আয়াত। হাসিয়া কান্নাকাটি করিয়া হাসির মঞ্চে যা হাসতেছে। ফেরাউন বলে, এত বিপদের সময় হাসো কেন? আসিয়া ডাক দিয়া কয়, রে ফেরাউন, আমি যা দেখি তুই তা দেখো না। আমি আসমানের দিকে তাকাইয়া দেখতেছি লক্ষ লক্ষ ফেরেশতারা রেডি হয়ে আছে আমাকে স্বাগত দেওয়ার জন্য। আর আমি মালিকের কাছে একটা জান্নাতের বাড়ি চাইছি। আল্লাহ যে আমার একটা ঘর বানাইছেন ওই ছবিটাও আমি দেখতেছি। ও পর্দার আড়ালের মা বোনেরা, এত বড় বেঈমানের ঘরে থাকিয়া ফেরাউনের ঘরে আসিয়া যদি আমার মালিকের আশিকা হয়, আমার মালিকের এত অন্তরে জায়গা দেয়, রহমতের নবীর জান্নাতের সুসংবাদ। ও মা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনার স্বামী তো আপনি নামাজ পড়লে বাধা দেয় না, রোজা রাখলে বাধা দেয় না। বরং অনেক স্বামী আছে নিজে নামাজ না পড়লেও বিবির নামাজের প্রশংসা করে, নিজে রোজা না রাখলেও স্ত্রী রোজা রাখে প্রশংসা করে। এখনো সময় আছে, তওবা করে নেন, আল্লাহর কাছে অন্তর ঘুরায় বলেন মনে মনে, হে মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই। মানুষ আমারে কত সম্মানের চেয়ার দেয়, কত আদর করে, কিন্তু আল্লাহ আমি তো দেখি আমি বড় জাহান্নামের আসামি। ওই অন্ধকার কবরে আমার কেউ নাই। ও যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা, কালকে মরণের খবর হলে সাদা কাফনের প্যাকেট হয়ে যাবা, গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। ওই অন্ধকার কবরে কেউ নাই। এখনো সময় আছে, তওবা করো। আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে অন্যায় কম করি নাই, আজকে থেকে তওবা করলাম, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, নবীজির আদর্শ মানিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া জীবনটা সুন্দরভাবে কাটাবো। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি